পুলিশের 70 জন হাফিজে কোরআনকে হত্যা করেছে, 150 জন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছে। সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানের পরে আপনি রংপুর বিভাগে এসে বলেছিলেন আমি রংপুর বিভাগকে 1 নম্বরে দেখতে চাই। সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানের পরে আপনি রংপুর বিভাগে এসে বলেছিলেন আমি রংপুর বিভাগকে 1 নম্বরে দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আপনাকে বিপ্লবী সরকার মনে করি, কিন্তু আপনি যদি ভুলে যান আমাদেরকে, আমরা কিন্তু লড়াই করে দাবি আদায় করব। আজকে একদিনের জন্য কি রাস্তা বন্ধ করেছি, সামনে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। যদি প্রয়োজনে মাসব্যাপী এই রাজপথ বন্ধ করে দিতে হয়, আমরা সেটাও করতে প্রস্তুত আছি। ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই রংপুরের মানুষ রক্ত দিয়ে এই গণমানুষকে বারবার মুক্ত করেছে। সুতরাং বলতে চাই, শোনো, নতুন দুটো স্লোগান আমাদের এক ভাই আমাদেরকে দিয়েছে, রংপুর টু কুড়িগ্রাম আর কত ঝর্বপ্রাণ, রংপুর টু কুড়িগ্রাম আর কত ঝর্বপ্রাণ, এই রংপুর টু কুড়িগ্রাম, রংপুর টু কুড়িগ্রাম আর কত ঝর্বপ্রাণ, আর কত ঝর্বপ্রাণ, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আমাদের দাবি, আমাদের দাবি। বক্তব্য চলবে, সবাই মানুষজন শুনেন। একজন অসাধারণ বক্তা, কথাবার্তা আমাদের পরিষ্কার। 24-এর জুলাই অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমাদের রংপুরের বিপ্লবী প্রাণ আবু সাঈদ রক্ত দিয়েছে। শহীদদের বলা যায় যে শহীদদের মধ্যে অন্যতম আবু সাঈদ শহীদদের সূচনা ঘটিয়েছে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে আমরা এখনো শান্তিপূর্ণভাবে মনে করিয়ে দিচ্ছি, আপনারা আমাদের কাছে আসুন, আমাদের ভাষা বুঝতে চেষ্টা করুন। আমাদের ভাষা বুঝতে ব্যর্থ হলে এই সংগ্রাম, এই আন্দোলন আরো দীর্ঘায়িত হবে, জনমানুষের দুর্ভোগ হবে। আমরা রংপুরের মানুষ কখনো গণমানুষের দুর্ভোগ চাইনি। শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা এখানে কথা বলছি। সুতরাং আপনারা অতি দ্রুত আমাদের কাছে চলে আসুন। এই যে কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় বসেছে আজকে, এদের যদি নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হন, মেধাবী শিক্ষার্থীদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আমাদের কর্মসূচি কঠিন থেকে কঠিনতর হবে। রংপুরের ডিসি মহোদয়, আপনি সংবাদপত্র আজকে খুলে দেখুন। রংপুরের ডিসি মহোদয়, রংপুরের সড়ক ও জনপথ বিভাগের যিনি কর্মকর্তা আছেন, আপনি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো খুলে দেখুন। গতকালকে আমাদের এই মিরবাগ জুম্মার পরে কাউনিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, একটা পুরো পরিবার নিশ্চিহ্ন
সরকার এখন নেই, এখনের সরকার জনগণের সরকার, ছাত্রদের সরকার। এই ছাত্ররা যদি আপনার ইউর অফিস পর্যন্ত যায়, আপনার চেয়ার কিন্তু ঠিক থাকবে না। আপনাকে ইয়ানো মহোদয়, আপনাকে বলছি, যদি আমাদের ভাষা বুঝতে পারত হন, 24 ঘন্টার মধ্যে এই কোমলমতি শিক্ষার্থীরা, এদের অভিভাবকেরা, সাধারণ পেশাজীবী মানুষেরা, শিক্ষক, সাংবাদিক সবাই আপনাকে পদত্যাগ করাতে বাধ্য হবে। প্রিয় উপস্থিতি, আমরা কেউ দুর্বল হয়ে যাইনি। রংপুরের মানুষ কখনো ক্লান্ত হয় না। আমরা আছি, আমরা থাকবো। আমরা যে মফিজ না, আমরা সেটা প্রমাণ করতে জানি এবং বরাবরই রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি। আমি স্লোগান দিয়েই শেষ করব। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। রংপুর টু কুড়িগ্রাম, রংপুর টু কুড়িগ্রাম। 4 লেন সড়ক চাই, রংপুর টু কুড়িগ্রাম। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আবারও দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। এই পর্যায়ে